বৃহস্পতিবার প্রথম দফায় রাজ্যে 152টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ। তার আগে মঙ্গলবার রাতে নিউ টাউনের একটি হোটেলে কলকাতা ও শহরতলির 5টি সাংগঠনিক জেলার পদাধিকারীদের সঙ্গে বৈঠক করলেন অমিত শাহ। তারপর সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। 4 मई को सुबह काउंटिंग चालू होगी, 8 बजे बैलेट बॉक्स खुलना शुरू होगा, 9 बजे पहला राउंड, 10 बजे दूसरा राउंड, 1 बजे काउंटिंग समाप्त और दीदी टाटा गुड बाय। 11 সালে বদলা নয় বদল চাই, এবার বলছি বদল নয় বদলা চাই, গণতন্ত্রের বদলা। বিজেপি সূত্রে খবর, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, কলকাতা উত্তর শহরতলি, যাদবপুর সহ 5টি সাংগঠনিক জেলার পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন শাহ। মঙ্গলবার রাত 8টা নাগাদ বৈঠক শুরু হয়, চলে মধ্যরাত পর্যন্ত। বিজেপি সূত্রে খবর, দ্বিতীয় দফার কেন্দ্রগুলির বর্তমান সাংগঠনিক পরিস্থিতি, কি প্রতিকূলতা রয়েছে, স্থানীয় স্তরে প্রধান ইস্যুগুলি সম্পর্কে জানতে চান অমিত শাহ। সূত্রের খবর, প্রায় 4 ঘন্টার বৈঠকে আসন ভিত্তিক রুট ম্যাপ তৈরি করা হয়। করেছেন, হারার পর উনিই মনে করবেন কেন এত সময় নষ্ট করলাম, ফালতু সময় নষ্ট হলো। ওনার অন্য জায়গায় কাজ নেই, নিজে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন না। দেশের সীমান্তে কখনো পহেলগাঁও দিয়ে জঙ্গি ঢোকে, কখনো পুলওয়ামা হয়, কখনো উরি হয়, মণিপুর জ্বলছে। আর উনি এখানে বাংলায় গণতান্ত্রিক পরিবেশ যেখানে, সেখানে উনি সেনা, আধা সেনা, সাজোয়া গাড়ি এনে উনি এখানে বসে তিনি তারপর তো চক্রান্তগুলো করে যাচ্ছেন। হারলে পরে অনেক অজুহাত দিতে হয়। আমরা হারলে পরে যেমন আমরা সরাসরি স্বীকার করি জনতা আমাদেরকে ভোট কম দিয়েছে তাই আমরা হেরেছি, কাউকে বেশি দিয়েছে সেই তারা জিতেছে। তৃণমূল এখন অজুহাত তৈরি করছে, নাচতে না জানলে উঠোন বাঁকাই লাগে। 27 এপ্রিল শেষ হচ্ছে দ্বিতীয় দফার ভোটের প্রচার। সূত্রের খবর, ততদিন পর্যন্ত রাজ্যেই থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির সূত্রে যা খবর, শুধু জনসভা বা রোড শো নয়, প্রচারমূলক কর্মসূচির পাশাপাশি প্রায় প্রতিদিনই সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রচারের পাশাপাশি দলের সংগঠনকে ভোট উপলক্ষে নিজের হাতেই রাখতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমনাথ মিত্র, আবির দত্ত, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। আর কয়েক ঘন্টা তারপরই 16 জেলার 152 বিধানসভা কেন্দ্রে ভোট। ডিসিআরসি গুলিতে চরম তৎপরতা। হলদিয়ায় এই ডিসিআরসি সেন্টার থেকে নন্দীগ্রাম, মহিষাদল ও হলদিয়া 3টি বিধানসভা কেন্দ্রের ভোট কর্মীদের প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হচ্ছে। আমরা রয়েছি হলদিয়াতে। কোথায় ডিউটি পড়েছে আপনাদের? আমাদের রিয়াপাড়া হাই স্কুল, মানে নন্দীগ্রাম। হ্যাঁ, নন্দীগ্রাম। কি দেয়া হয়েছে আপনাদের? আমাদের এই যে ভিভিপ্যাট, সিইউ, ব্যালট পেপার আর জিনিসপত্র সব দেওয়া হয়েছে। সেন্ট্রাল ফোর্স ঢুকেছে, এটুকু দেখেছি। আর মানে স্পটে না গেলে তো বুঝতে পারবো না কিরকম সিকিউরিটির ব্যবস্থা আছে। দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ে দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম এই 2 বিধানসভার ডিসিআরসি কেন্দ্র। প্রচুর ভোটকর্মী যে তারা এসছেন, ইভিএম বুঝে নেওয়া, যত সামগ্রী সেটা বুঝে নেওয়ার কাজ চলছে। সব জিনিসটা নিয়ে নিচ্ছে, এবার মিলাবো কি আছে, সব ঠিক আছে। তাহলে এখান থেকে আমার বুথ নাম্বার 17, আমরাই এফপি স্কুল। ইসলামপুর কলেজে চোপড়া, চাকুলিয়া, গোয়ালপুকুর, ইসলামপুর 4টি বিধানসভা কেন্দ্রের ডিসিআরসি কেন্দ্র। এবার দেখা যাচ্ছে যে এবারের ভোটে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন, সেটাতে কত আশ্বস্ত? না, আমরা ভাবছি যে ব্যবস্থা ভালো আছে, অন্যবারের চেয়ে বুঝি এবার ভালো হবে। আমরা ভালো মতন ভোট নিয়ে আসতে পারবো, পাবলিকও ভালো ভোট দেবেন, শান্তিতে দেবেন। দীর্ঘ 15 বছর বা তারও বেশি ধরে ভোট করছি, কিন্তু এই বছরে যে শুরু থেকেই যে একটা সাজোয়া ব্যাপার আছে সেটাতে ভীষণ আশ্বস্ত বোধ করছি। পুরুলিয়ায় 4টি ডিসিআরসি কেন্দ্র, সকাল থেকেই সেখানে তুমুল ব্যস্ততা। রাত পোহালেই প্রথম দফার ভোট। পুরুলিয়ায় যে কটি বিধানসভা কেন্দ্র আছে সেগুলোকে মোট 4টি ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে সেখানে জিনিসপত্র কিন্তু দেওয়া হবে বিভিন্ন ভোট কর্মীদের হাতে, বিভিন্ন বুথে বুথে সেগুলো চলে যাবে। কোচবিহার পলিটেকনিক কলেজে কোচবিহার উত্তর ও কোচবিহার দক্ষিণের ডিসিআরসি কেন্দ্রতেও একই ছবি।
কোচবিহার উত্তর এবং কোচবিহার দক্ষিণ এই দুই বিধানসভার ডিসিআরসি সেন্টার করা হচ্ছে। দেখাতে বলবো সকাল থেকেই কিন্তু ভোটকর্মীরা সেখানে উপস্থিত হয়েছেন, তাদের যে ইভিএম সহ অন্যান্য কাগজপত্র বা মেশিনপত্র তারা কিন্তু বুঝে নিচ্ছেন। এবং যেটা উল্লেখযোগ্যভাবে যে কোচবিহারে এবার 2537টি বুথ রয়েছে এবং তার মধ্যে আবার 140টি রয়েছে অক্সিলারি বুথ। এক্সাইটেড আছে, একটু টেনশনও আছে। কিরকম টেনশন? প্রথম অভিজ্ঞতা তো একটু চাপ অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার সকাল 7টা থেকে শুরু ভোট গ্রহণ। শুভেন্দু ভট্টাচার্য, হংসরাজ সিংহ ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।